যাদের জন্য এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত দিয়ে উপার্জন করে টাকা পয়সা পাহাড় করে দিয়ে যাচ্ছেন, একটাবার চিন্তা করেন, দুনিয়াতে যখন এসেছেন, আপনি দুনিয়াতে যখন এসেছেন, আপনার নামটা অন্য কেউ রেখেছে, আপনার কানেও অন্য কেউ আযান দিয়েছে, দুনিয়াতে আপনার খাবারটা অন্য কেউ খাইয়েছে, আল্লাহ ব্যবস্থা করেছেন আপনার মাকে প্রস্রাব পায়খানাটা অন্য কেউ পরিষ্কার করেছে, বড় হয়েছেন, ইজ্জত কামিয়েছেন, এই ইজ্জতটা অন্য কেউ করছে বিধে আপনি ইজ্জতবান হচ্ছেন, আপনার অনেক শান সম্পদ পাচ্ছে, টাকা পয়সা বানাচ্ছেন, এই টাকা পয়সাটাও রেখে যাবেন, অন্য কেউ ভোগ করবে। তিনটা কাপড় নিয়ে যখন যাচ্ছেন বান্দা, দেখুন আপনার পজিশন, আপনাকে আপনার দেহটার মধ্যে গোসল বড়ি পাতা দিয়ে আপনার নাকের মধ্যে টিস্যু ঢুকিয়ে দিচ্ছে, আপনার নাকের মধ্যে, এখন তো নাকটা খোলা, বুঝতেছেন না, নাকের মধ্যে যখন তুলা ঢুকিয়ে দিবে, একটাবার চিন্তা করবেন, এটা যখন তুলাটা ঢুকিয়ে দিবে তখন আর ওদের কিছু বলার থাকবে না, এই অহংকার সব মাটির সাথে মিশে যাবে। আপনার এই টাকা প্রাচুর্য, দেশেরটা দশেরটা নষ্ট করা, হক লুণ্ঠন করা, দুর্নীতি করা, সমস্ত কিছু একদিন নাই হয়ে যাবে। তিনটা কাফনে কাপড় পরালে আরে এটাও আপনাকে অন্য কেউ পরিয়ে দিচ্ছে, আপনি উলঙ্গ এসেছিলেন, উলঙ্গ যাওয়ার কথা ছিল, রব্বুল আলামিন তো তারপর আপনাকে এই ব্যবস্থাটুকু করেছে। এরপরে দেখেন কবরে যখন মিল্লাতে রাসূলুল্লাহ বলে ডাকছে, রাখছে আপনাকে, এরপর রাখার পরে দেখেন মানুষ